মধ্যরাত থেকে লাইন দিয়ে 9 থেকে 10 ঘন্টা পর মিলছে 500 টাকার পেট্রোল। এর মধ্যে দুই বেলা খাওয়ার জন্য খরচ হচ্ছে 300 টাকা। এছাড়া তেলের সংকটে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। প্রশাসনের সহযোগিতা চাইলেও মিলছে না বলে অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মধ্যরাত থেকে মেহেরপুরে ভিড় জমে জ্বালানি তেলের জন্য। 9 থেকে 10 ঘন্টা লাইন ধরার এই সময় দুই বেলা খাওয়ার খরচ 300 টাকা, অথচ মিলে মাত্র 500 টাকা পেট্রোল। এতে খুব ছাড়ছেন বাইকাররা। লম্বা লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়ার পরে এখানে আমাদের খরচ হয়ে গেছে 200-300 টাকা, বুঝেছেন। পেট তো আর বসে থাকে না। পেট্রোল নিয়ে এসছে, সে ভাইকে ধরো রাত দিন ধরো সিরিয়াল দিয়ে পড়ে আছে, তাকে হচ্ছে খিদিমিদি লাগে। আমি ওই জন্যই তাকে আমি হচ্ছে ভাত ডিম ভাত এগুলো আমি তাদের জন্য হচ্ছে সেবা করছি। জ্বালানি তেলের সংকটে বরগুনার আমতলীতে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। চড়া দামেও মিলছে না ডিজেল। এতে নদীতে মাছ আহরণে যেতে পারছে না মাছ ধরা ট্রলার। অনিশ্চয়তার মুখে পড়েছে উপজেলার 3000-এরও বেশি জেলে পরিবার। ডিজেল বাগর এক সপ্তাহ পরে বসে আসলাম, কোনো কামাই বাণিজ্য করতে পারি নাই, ডিজেল পাই নাই। আমরা নদীতে ফিরে এক সপ্তাহ দামে আমরা এই নদীতে যাইতে পারি না। মাছ এভাবে আমরা কিভাবে বাঁচবো? মাছ মারতে যাইতে পারতেছি না তেলের সংকটের কারণে। বসা আছি, মানে চলতে একটু কষ্ট হইতেছে আমাদের। নেত্রকোনা, যশোর, পটুয়াখালী ও পাবনার ঈশ্বরদীর কোনো পাম্পে তেল মিলছে, কোথাও মিলছে না। যে পাম্পে তেল মিলছে সেখানে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও স্থানীয় প্রভাবশালী চক্র লাইন নিয়ন্ত্রণের নামে সৃষ্টি করছে নৈরাজ্য। টাঙ্গাইলের 62টি ফিলিং স্টেশনে বেশিরভাগ স্টেশনে ঝুলছে তেল নিয়ে লেখা নোটিশ। নৌ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যমুনা নদীতে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।